আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজর বেশ কিছুর কসম খেয়ে তিনি কয়েকটি বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন। সূরাতুল ফজর, ফজর নামক একটা ওয়াক্ত আছে, ফজরের নামাজ, তাই না? মূলত এই ফজর, এই সময়টা আল্লাহ পাক কসম খেয়েছেন এই সূরার শুরুতে। এই কারণে এই সূরার নাম সূরাতুল ফজর রাখা হয়েছে। এই সূরার শুরুতে চারটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। এক নম্বর হলো ওয়াল ফজর, অর্থাৎ ফজরের কসম, অর্থাৎ উষাকালের কসম। ওয়ালায়ালিন আশর, এবং 10টা রাতের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর, এটার কসম। ওয়াল-লাইলি ইযা ইয়াসর, এবং রাত্রি যখন শেষ হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ তাহাজ্জুদ সময়ের কসম। এই চারটি সূরার চারটি আয়াতের বা চারটা বিষয়ের কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই চারটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়ই গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলিকে তিনি নিজে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে সমস্ত জায়গায় কসম করেছেন, এই কসম করার অন্যতম কারণ হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহরই সৃষ্টি। এগুলো যেমন আমরা প্রকাশ্যভাবে দেখতে পাই, এগুলোতে বিশ্বাস করি, এটি সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলির কসম খেয়েছেন। কসম খেয়ে আমাদেরকে বুঝাতে চান এই যে ফজরের সময়টা, এই ফজরের সময়টা কেবলমাত্র তিনিই দান করেন। এই ফজরটাকে বিশ্বাস করো অথচ তাকে বিশ্বাস করো না, এটা তো হতে পারে না। এরপর আল্লাহ ওয়ালায়ালিন আশর, অর্থাৎ 10টা রাতের কসম খেয়েছেন আল্লাহ। 10 রাতের কসম খাওয়ার অর্থ হচ্ছে এই 10টা রাত্র এত গুরুত্বপূর্ণ রাত্র যে প্রত্যেকটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের মতো সওয়াব দান করেন, যেটা আজকে আমরা জুমায় আলোচনা করেছিলাম। অর্থাৎ জিলহজ মাসের যে প্রথম 10 দিন রয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিন, আজকে জিলকদ মাসের 27 তারিখ। কত তারিখ? জিলহজ মাসের 27 তারিখ, অর্থাৎ 3 দিন পরে জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে। এই জিলহজ মাসের প্রথম যে 10টা রাত্র আছে, আল্লাহ পাক এই রাত্রটার কসম খেয়েছেন। কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই 10টা রাত্র খুবই গুরুত্বপূর্ণ। কার কাছে? আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য এগুলোর কসম খেয়েছেন আল্লাহ। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ পাক জোড়ায় এবং বেজোর করে তিনি পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ নিজে হচ্ছেন বেজোর, এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জান্নাত তিনি জোর সংখ্যক সৃষ্টি করেছেন, 8টি জান্নাত, 8টি দরওয়াজা। আবার জাহান্নামকে তিনি বেজোর সৃষ্টি করেছেন, অর্থাৎ 7টি জান্নাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংখ্যার এর জন্যই কসম খেয়েছেন যে এগুলো সৃষ্টি কেবলমাত্র সে আল্লাহর, এর জন্য তিনি কসম খেয়েছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, অর্থাৎ রাতের শেষ ভাগ যখন রাত্র ক্ষয় প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ পাক সেই রাত্রের কসম খেয়েছেন। এই রাত্রের কসম খাওয়ার অর্থ হচ্ছে এই রাত্রটা আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ। এই তাহাজ্জুদের সময় যদি কেহ আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, ইবাদত করে, তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনোই ফিরায় দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ওই বান্দাকে কখনো ফিরায় দেন না। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জ্ঞানীদের ব্যাপারে বললেন কসামুল লিযি হিজর, যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা, এই সমস্ত জ্ঞানী ব্যক্তিরা এই শপথের মানে বুঝে, আর যারা অজ্ঞান, যারা মূর্খ, তারা কখনো এই শপথের মানে বুঝবে না। যাদের জ্ঞান নেই, যাদের আকল নেই, বুদ্ধি নেই, যারা নির্বোধ, তারা আসলে এটা বুঝবে না। যারা আকলমান, যারা জ্ঞানী, তারাই কেবলমাত্র বুঝবে আল্লাহ পাক কেন এগুলোর শপথ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলুল্লাহকে বলছেন, হে রাসূল, আপনি কি দেখেন নেই? আলাম তারা, আপনি দেখেননি? কাইফা ফাআলা, আমি কি করেছিলাম, রব্বুকা, আপনার রব,
বিআদ অর্থাৎ আদ জাতিকে আমি কি করেছিলাম হে রাসূল, আপনি কি দেখেননি? আদ জাতিকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছিলাম। নাউজুবিল্লাহ বলেন। ইরমা যাতিল ইমাদ, তারা সুউচ্চ বিল্ডিং নির্মাণ করত, সুউচ্চ প্রাসাদ তৈরি করত এবং গর্ব করত, অহংকার করত। আমি তাদের সমস্ত গর্ব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। আল্লাহ পাক এমন বাতাসের একটা গজব দান করেছেন যেটা 7 থেকে 8 দিন পর্যন্ত স্টে করেছে একাধারে। এই বাতাসে সমস্ত প্রাসাদগুলো, দালানগুলো ভেঙে চুরে আল্লাহ রাব্বুল আলামিন চুরমার করে দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ যা দুনিয়াতে সৃষ্টি করেছে, আমি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। এমন সৃষ্টি তারা করেছিল এই পৃথিবীতে, আদ জাতিরা, যে সৃষ্টি পৃথিবীর জমিনে আর কেউ করতে পারে নাই। আদ জাতি এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বড় বড় দালান কোঠা, বড় বড় প্রাসাদ তারা নির্মাণ করেছিল। তো এইটা আল্লাহ পাকই বলছেন পৃথিবীতে এর পূর্বে তাদের মতো করে প্রাসাদ, বিল্ডিং, দালান কোঠা আর কেউ তৈরি করতে পারেনি ইতিপূর্বে। কিন্তু এখন বর্তমানে তৈরি হচ্ছে, 140 তলা বিল্ডিংও হচ্ছে, 120 তলা বিল্ডিং আছে না, যেটা বিল্ডিং এর অর্ধেকটা মেঘের উপরে চলে গেছে। বিল্ডিং এর ছাদে উঠলে মেঘ দেখা যায়, আছে না, আছে না? আল্লাহ পাক সেই উঁচু বিল্ডিং এর কথা বলছে যে তারা এত উঁচু উঁচু বিল্ডিং তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে, তারা গর্ব করেছে, অহংকার করেছে। আমি আল্লাহ কি করেছি? তাদের গর্ব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ, এবং সামুদ জাতির প্রতি যারা উপত্যকার মধ্যে পাহাড়ের গিরিপথে যারা বাড়ি নির্মাণ করত, পাহাড়ের পাথর কেটে যারা ঘর নির্মাণ করত, এই সামুদ জাতিরা তারাও এক সময় গর্ব অহংকার করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সামুদ জাতিদেরকেও এক সময় নিশ্চিহ্ন করে দিয়েছি। وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ, আর তারা তাদের নেতার প্রতি এমন ভাবে অনুগামী হয়েছিল যে আল্লাহকে তারা কখনোই স্মরণ করেনি। ফেরাউনরা, অর্থাৎ মিশরের যারা বাদশা থাকে তাদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউনরা এমন ছিল যে আল্লাহকে তারা মানত না, নিজেকেই তারা রব বলে স্বীকার করতো এবং মানুষকে বাধ্য করতো যে তোমরাও আমাকে রব বলে মানো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আর তারা দেশে দেশে বিভিন্ন জায়গায় তারা আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছিল। তারা শহর তৈরি করেছে, তারা গিরিপথে পাহাড়ের ভিতরে পাথর কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করেছে এবং তারা অহংকার বশত বলে ফেলেছে যে এই যে পাহাড়ের ভিতরে, পাথরের পাহাড়, এর ভিতরে যে আমরা ঘর নির্মাণ করেছি, এইটা কেউ ধ্বংস করতে পারবে না, স্বয়ং সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ নাকি ধ্বংস করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তারা এমন ভাবে গর্ব করেছিল, অহংকার করেছিল। ফাআকতারু ফিহাল ফাসাদ, তারা অধিক পরিমাণে এই জমিনে বিপর্যয় সৃষ্টি করেছে। আল্লাহকে তারা কোনোভাবেই মানতে রাজি ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, অতঃপর আল্লাহ পাক বললেন আমি আল্লাহ অতঃপর তাদের উপরে শাস্তি বর্ষণ করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সামুদ জাতির উপর আল্লাহ পাক অতঃপর কি করেছেন? ওই যে আদ জাতির উপরে শাস্তি দিয়েছেন, আল্লাহ পাক বাতাসের ধ্বংস দিয়ে, বাতাসের তার গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই সামুদ জাতিকে আল্লাহ পাক বললেন যখন তারা সীমা লঙ্ঘন করেছে, এদেরকেও আমি ছাড় দেইনি, এদের উপরে ধ্বংস চাপিয়ে দিয়েছি, এদের উপরে গজব দিয়েছি। তাদের উপর কি গজব দিয়েছিলেন? তাদের উপরে ভূমিকম্প দিয়েছেন। ভূমিকম্প এমন ভাবে দিয়েছেন যে তারা যে ঘর নিয়ে তারা অহংকার করত, যে পাহাড়ের ভিতরে আমরা ঘর বানিয়েছি, পাথর কেটে আমরা ঘর বানিয়েছি, এটা কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক এমন ভূমিকম্প দিয়েছেন
পাথরের পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়ে তারা মাটির নিচে চাপা পড়ে সেখানে ধ্বংস হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর সাথে অহংকার দেখানোর কিছুই নাই। শোনো, আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব দেখি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমার প্রতিপালক সব দিকে দৃষ্টি রাখেন। তুমি মনে করো না আজকে অহংকার করে, আজকে ফখর করে আজকে তুমি বেঁচে যাবে, আল্লাহর উপর তাকাব্বুরি করবে, এটা আমি আল্লাহ কখনো গ্রহণ করব? আমি আল্লাহ সব দিকে নজর রাখি। আর যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ আমি তাদেরকে শাস্তি দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের নিজাম ছিল এটা, আল্লাহ পাকের নিয়ম আইন ছিল এটা। যখন যে জাতি সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক প্রথম তাদেরকে একটু বুঝান, ছোটখাটো শাস্তি দেন। ছোটখাটো শাস্তি দেওয়ার পর তারপরও যদি তারা না বুঝে আল্লাহ পাক তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, দোয়া করেছিলাম যে আল্লাহ আদ জাতি আর সামুদ জাতিদের মতো আমার উম্মতে মুহাম্মাদীকে আপনি ধ্বংস করে দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। আদ জাতি এবং সামুদ জাতির মতো আমার উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন, যার ফলশ্রুতিতে আমরা কত নাফরমানি করি, আমরা কত আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করি, আল্লাহকে গালি পর্যন্ত দেই, নবীজিকে গালি পর্যন্ত দেই, ইসলাম নিয়ে ব্যঙ্গ করি, তারপর আমাদের উপরে কিন্তু ওইভাবে গজব আল্লাহ পাক ফেলেন না। ঠিক না? ওইভাবে গজব ফেলেন। ওই আজ জাতি সামুদ জাতির মতো করে যদি গজব দেন তাহলে সমূলে ধ্বংস হয়ে যাব আমরা। একমাত্র একটা কারণই আল্লাহ পাক সেটা দেন না, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে বরকত আনয়নের জন্য, আমাদের প্রোটেকশনের জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছে যে আল্লাহ আমার এই উম্মতে মুহাম্মাদীকে আপনি ধ্বংস করেন না। আলহামদুলিল্লাহ বলেন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন।